হ্যালো ভাইয়ের বোনেরা, আজকে আমি নিয়ে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 3। আগে দুদিন পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই চ্যাপ্টারটা দুটো নিয়মেই করছি। একটা হচ্ছে যেটা ক্যাপাসিটি এবং টোটাল কাজ বের করে, আর একটা হচ্ছে M1 D1 T1/W1 = M2 D2 T2/W2 এর ফর্মুলায়। আজকে যে অঙ্কটা আছে, আগের দিনকার যে হোমওয়ার্কগুলো ছিল তার হোমওয়ার্কের উত্তর আমি দেখাচ্ছি প্রথমে, তারপর আজকে পার্ট 3 আমি অঙ্ক শুরু করব। চলুন দেখি না আগের দিনকার হোমওয়ার্কের উত্তর কী ছিল। প্রথম কোশ্চেন বলছে এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। যদি এ একা কাজটি 8 দিনে করতে পারে তবে বি কাজটি কত দিনে করবে। অঙ্ক শুরুর আগে বলে দিই, এখানে টাইম পিরিয়ড বলা আছে, টাইম পিরিয়ডের সঙ্গে ক্যাপাসিটি কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে দেখি কি বলেছে, এ আর বি এর দিন সংখ্যার অনুপাত কত বলেছে, টাইমের অনুপাত বলেছে। এ যে কাজটা 2 দিনে করে, বি সেই কাজটা করে 3 দিনে। এবার বলেছে এ যে কাজটা 8 দিনে করবে, তাহলে 2 এর সাথে 8 কত গুণ, আপনারা জানেন 2 এর সাথে 8 4 গুণ হয়। তাহলে 3 এর সাথেও যদি 4 আমি গুণ করি, এখানে যেমন 4 গুণ হলো, আমি এদিকেও 4 গুণই করবো, তাই 3 4 হয়ে গেল প্রথম অঙ্কটার উত্তর 12। যারা উত্তর করতে পেরেছেন একদম সঠিক করেছেন, যারা তাদেরকে অনেক কংগ্রাচুলেশন। যারা করতে পারেননি তারা সলিউশন দেখুন এবং অবশ্যই ভুল হোক ঠিক হোক যাই হোক আপনি উত্তরটা কমেন্টে জানান আমাকে, ঠিক আছে। চলুন সেকেন্ড অঙ্ককে দেখি কি বলেছে। 16 জন লোক প্রত্যহ 14 ঘন্টা কাজ করে একটি কাজ 12 দিনে করতে পারে, 12 দিনে একটি কাজ করতে পারে। 28 জন লোক প্রত্যহ 12 ঘন্টা কাজ করে ওই কাজটি কত দিনে করবে। আমি আগের দিন পার্ট 2 এ আপনাদের ফর্মুলা বলেছিলাম M1 D1 T1/W1 = M2 D2 T2/W2। কজন লোকের কথা বলেছে, 16 জন লোক, মানে M1 মানে হচ্ছে 16, কত ঘন্টা কাজ মানে T1 মানে হচ্ছে 14 ঘন্টা, আর কি বলেছে কত দিন, 12 দিন, মানে D1 হচ্ছে 12। কোশ্চেনে কোথাও কাজের পরিমাণ বলা নেই, আমি নেব না, আগের দিনেই বলেছিলাম। এখানে একটা সমান চিহ্ন দিলাম। 28 জন লোক বলেছে বলে এখানে 28 দিলাম। প্রত্যেক 12 ঘন্টা কাজ বলে এখানে 12 দিয়ে দিলাম। আর আমাকে বের করতে হবে কাজটি কত দিনের সম্পূর্ণ, অর্থাৎ আমাকে D2 বের করতে হবে। দেখুন সমানে দুই দিকে একই দেখতে থাকলে প্রথমেই আপনি কেটে ফেলবেন এটাকে। 14 ঘর নামতা 14 দুগুণে 28 হয়ে গেল, 2 8 16 হয়ে গেল, অর্থাৎ সেকেন্ড অঙ্কটার উত্তর হবে আমাদের 8। যারা করতে পেরেছেন অনেক কংগ্রাচুলেশন, যারা পারেননি তাদেরকে বলবো আপনারা আরও বেশি প্র্যাকটিস করুন। চলুন ভাইয়ের বোনেরা, আজকে টাইম অ্যান্ড ওয়ার্কে পার্ট 3 প্রথম অঙ্ক শুরু করা যাক। এই যে অঙ্কটা বোর্ডে আছে, যারা WBPSCর যে কোনো পরীক্ষা দেবেন, WBPর যে কোনো পরীক্ষা দেবেন, তাদের জন্য আমি সাজেশন করে রাখলাম এই প্যাটার্নটাকে। আমার কথা মেনে চলুন, বিশ্বাস করে চলুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। চলুন দেখি প্রথম অঙ্ক কী বলেছে। একজন লোক একটি কাজ সম্পন্ন করতে পারে 30 দিনে, যদি আরও 6 জন লোক যোগ দেয় তবে 10 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক ছিল, লোক সংখ্যা প্রথমে কত, একজন, তাহলে এক্স লিখলেন, একটা গুণ চিহ্ন দিলাম। কত দিন বলেছে, 30 দিন, এখানে 30 লিখলাম, একটা সমান চিহ্ন দেবো, ঠিক আছে। এরপর কি বলেছে, যদি আরও 6 জন লোক যোগ দেয়, যদি যোগ দেয় তাহলে হয় প্লাস চিহ্ন, যদি বিয়োগ মানে ছেড়ে চলে যায় তাহলে হয় মাইনাস চিহ্ন। এখানে যোগ দেয় বলেছে, তাহলে করবো আমি প্লাস। কার সাথে প্লাস করবো, প্রথমে যতজন লোক ছিল তার সঙ্গে এটা প্লাস হবে, তাহলে x + 6 লিখলাম, ব্র্যাকেট করলাম, আবার একটা গুণ চিহ্ন দেবো। বলছে 10 দিন সময় কম লাগে। আগে টাইম লাগতো কত দিন, আগে টাইম লাগতো 30 দিন, এখন আরও 10 দিন কম লাগছে, মানে এখন টাইম লাগবে কত দিন, 20 দিন। এই হচ্ছে জাস্ট অঙ্কের প্যাটার্ন। এই জিরো কেটে ফেললাম, 3 আর x গুণ করলে 3x, 2 আর x গুণ করলে 2x প্লাস 6 দুগুণে 12, তাহলে এই এক্সটা সেই দিকে মাইনাস হয়ে গেলে শুধু x পড়ে থাকে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 12 জন। পরবর্তী কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা। এই কোশ্চেনটা ভালোভাবে এই প্যাটার্নটা দেখে রাখুন, অনেক কম টাইমে অঙ্কটা হবে। এবং তার অঙ্ক শুরু করার আগে বলে দিই, একটা ফর্মুলা আমি রেখে রেখেছি, ফর্মুলাতে কি বলা আছে একটু শুনুন ভালো করে। যদি 3 জন পুরুষ অথবা ক্ষমা করবেন আমার একটু শরীর খারাপ, অথবা 6 জন মহিলা একটি কাজ 16 দিনে করতে পারে, তবে 12 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজটি কত দিনে করবে। প্রথম ফর্মুলাটি কি বলেছি আমি, ডে বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর প্লাস, দেখুন এখানে অ্যাজ শোন বলা আছে, 3টে ডট আছে, মানে অ্যাজ শোন, মানে কোশ্চেনটা ফরম্যাটটা কী বলেছে, যেখানে অ্যান্ড থাকবে, বাংলাতে কোশ্চেন কী থাকতে পারে, সেখানে অ্যান্ড থাকলে সেখানে হয় এবং থাকবে অথবা ও বলে কোনো একটা কথা লেখা থাকবে। অ্যান্ড মানে এবং অথবা ও, আর অর মানে অথবা বা, মানে অরের জায়গায় হয় অথবা লেখা থাকতে পারে অথবা বা লেখা থাকতে পারে বাংলা কোশ্চেনে। আর অ্যান্ডের স্থানে এবং না হলে ও, দুটোর মধ্যে একটা কথা লেখা থাকবে। তার মানে এইটা আমার দাঁড়ালো অর আর এইটা দাঁড়ালো অ্যান্ড। আশা করছি বোঝা গেছে পরিষ্কার। আর ডে বলতে দেখুন কোশ্চেনে একটাই ডাটাতে ডে বলা আছে, 16 দিন। এবার আমি জাস্ট খালি ফর্মুলায় পুট করবো, আর কিচ্ছু করবো না। 16 জন্য বসে গেল 16, বসালাম। প্রথমে অ্যান্ড আসে, তাই অ্যান্ডে কতজন পুরুষ, প্রথমে সেটা দেখছি 12 জন পুরুষ, ওই জন্য 12 লিখলাম। এবার যাবো অরে কতজন পুরুষ, অরে হচ্ছে 3 জন পুরুষ, তাহলে হয়ে গেলে অ্যান্ড বাই অর দিয়ে দেখুন ফর্মুলায় প্লাস আছে বলে প্লাস বসালাম।
আবার অ্যান্ডে যাব, অ্যান্ডে কতজন মহিলা সেটা দেখতে পাচ্ছি আমি 8জন মহিলা, তাহলে এখানে 8 লিখলাম। আর অরে কতজন মহিলা দেখতে পাচ্ছি আমি 6জন মহিলা। আচ্ছা, এবার এইটা মানে কি, যদি আরও কোনো ডাটা থাকতো, এই অ্যান্ডের সঙ্গে আরও কোনো ডাটা থাকতো বা ওর সাথে আরও কোনো ডাটা থাকতো, তখন আমি সেটাকে আবার এখানে বসাতাম। তার মানে এটা দাঁড়ালো। আর একটা জিনিস আমরা লক্ষ্য করুন, অ্যান্ডের সাথে কিন্তু আমি তীর মেরে একটা চিহ্নেরও কথা বলেছে, সেটা হচ্ছে প্লাস চিহ্ন। আর অরের সঙ্গে আমি যে চিহ্নটা দিচ্ছি সেটা হচ্ছে সমান চিহ্ন। এটা ভবিষ্যতে আসবো, এটা আরও কয়েকটা অঙ্ক আছে, সেখানে এই দুটো জিনিস আমরা কাজে লাগাবো। তাহলে চলুন এবারে অঙ্কটা সলিউশন দেখি কী বলেছে। দেখুন, ডে এর জন্য আমি 16 দিন বসিয়ে দিয়েছি উপরে। অ্যান্ডে 12জন পুরুষের জন্য 12জন, অরে 3জন পুরুষের জন্য 3জন, ওই জন্য অ্যান্ড বাই অর, আবার প্লাস আছে বলে প্লাস। অ্যান্ডে 8জন মহিলার জন্য 8জন, আর অরে 6জন মহিলার জন্য 6জন। ক্লিয়ার হয়ে গেল এবার। আচ্ছা, কাটাকুটি বলে দেয়, খুব মজার কাটাকুটি এটা। হ্যাঁ, এটা 3 4 12 কাটবো না আমি, কাটবো কাকে, আমি কাটবো একে। 2 4 8, 2 3 6। কারণ কি, দেখুন এই নিচের হর দুটো কী হয়ে গেলো, সমান। যখনই হর দুটো সমান হয়ে যাবে, তাহলে ওপর লব দুটো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে হলো কত, এই 16 জন্য 16 বসলো। এখানে 3 আর 3 লসগু নিশ্চয়ই 3 হতো, ওই জন্য 3 বসালাম। আর 12 আর 4 যোগ করলে কত হয়ে যায়, 16 হয়ে যায়। এটা কি দাঁড়ালো, 16। এই নিচেকার 3টা করে দেবো আমি ওপরে গুণ, আর এই 16 জন্য 16 বসলো। এই 16 16 ক্যান্সেল, অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে 3 দিন। পরবর্তী প্রশ্ন, আর একটু মডিফাইড কোশ্চেন, একই ফর্মুলার উপরে। আমি বলছি শুনুন, 7জন পুরুষ অথবা 10জন মহিলা, অথবা মানে কি বললাম, অথবা 10জন মহিলা 10 দিনে একটি 100 মিটার লম্বা দেওয়াল তৈরি করতে পারে। আচ্ছা, এই যে 100 মিটার, এটাকে আমি W1 ধরবো, ঠিক আছে। দেওয়াল তৈরি করতে পারে কত দিনে, 14জন পুরুষ এবং মানে কি বললাম, অ্যান্ড বলে দিয়েছি একটু আগে, এবং 20 জন মহিলা 600 মিটার লম্বা একটি দেওয়াল তৈরি করবে। এটা W2 হবে, ঠিক আছে। ফর্মুলা একই, ডে বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর অ্যাজ শো অন ইন্টু W2 বাই W1, ঠিক আছে। চলুন ফর্মেটে বসি, আর কিচ্ছু করবো না, জাস্ট খালি ফর্মেটে বসাবো। কতদিন বলা আছে প্রথমে, দেওয়াল তৈরি করতে পারে কত দিনে, 10 দিনে। এই যে এটা হচ্ছে ডে, প্রথমে ডে এর জন্য ডে বসালাম। এবার আমি যাবো অ্যান্ডে, প্রথমে দেখুন অ্যান্ডে কতজন পুরুষ, অ্যান্ডে প্রথমে 14জন পুরুষ। তারপর যাবো আমি অরে কতজন পুরুষ, 7জন পুরুষ। আমি প্রথমে অ্যান্ড বসাই, তাহলে অ্যান্ডের জন্য 14 বসলো, অরের জন্য কত বসাবো, 7 বসাবো। এবার দিলাম আমি প্লাস চিহ্ন। আবার অ্যান্ডে যাবো কতজন মহিলা, অ্যান্ডে দেখছি 20 জন মহিলা। অরে যাবো কতজন মহিলা, 10 জন মহিলা। এবার দিলাম আমি একটা গুণ চিহ্ন, কারণ আর কোনো ডাটা অ্যান্ড বা অরের মধ্যে নেই। এবার প্রথমে এসছে W2, দেখুন W2 কত ধরেছি আমি, W2 ধরেছি 600, তাহলে উপরে 600 যাবে। এরপর নিচে দেবো আমি W1 কত ধরেছি আমি, 100, তাহলে 100 দিয়ে দিলাম। কাটাকুটি দেখুন, 7 দুগুণে 14 কেটে গেলো, 10 দুগুণে 20 কেটে গেলো। এইভাবে কাটাকুটি করা যায় যদি প্লাস থাকে। তাহলে 2 আর 2 যোগ করে হয়ে গেলো 4, তাহলে 10/4 গণিত 2 0 2 0 যদি কেটে দিই, তার মানে 6/1 পড়ে থাকছে নিচে। 2 3 6, 2 2 4, 2 5 10, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে 5 3 15 দিন, অর্থাৎ কাজটি 15 দিনে শেষ হবে। পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে, 2জন পুরুষ এবং 3জন মহিলা একসঙ্গে, অথবা একটু আলাদা, আগের থেকে আলাদা একটা মডিফাইড অঙ্ক এটা, অথবা 4জন পুরুষ একসঙ্গে একটি কাজ 20 দিনে করতে পারে। 3জন পুরুষ এবং 3জন মহিলা কাজটি কত দিনে করবে, মানে ওই একই কাজের কথা বলেছে। আগের অঙ্কতে আমি কি বলে গেছিলাম, যেখানে এবং দেখতে পাবো সেখানে কী চিহ্ন বসাবো, প্লাস, যেখানে আমি অথবা দেখতে পাবো সেখানে বসাবো সমান চিহ্ন। আচ্ছা, পুরুষকে আমরা এম দিয়ে প্রকাশ করব, মহিলাকে আমরা W দিয়ে প্রকাশ করব। এবার দেখুন অঙ্কটা কি করছি, 2জন পুরুষ মানে দুটো এম, এবং আছে বলে প্লাস চিহ্ন দিলাম। কজন মহিলা, 3জন মহিলা মানে 3W একসঙ্গে। এবার অথবা আছে বলে আমি দিলাম সমান চিহ্ন। কতজন পুরুষ বলেছে, 4জন পুরুষ। আশা করছি আপনারা এইটুকু কথাটা আমার বুঝতে পেরেছেন। জাস্ট প্রথম লাইনটা থেকে আমি কোথায় কি টার্ম আছে আর তার জায়গায় কী বসে সেটা বসে ফেলেছি। ওকে, এবার আমি এখান থেকে পুরুষ আর মহিলার মধ্যে আমি সম্পর্ক বের করব। কেমন করে সম্পর্ক বের করব, এই দুটো এম এই দিকে গিয়ে জাস্ট এখানে প্লাস থাকলে এদিকে গিয়ে মাইনাস হয়ে, আপনারা সকলেই জানেন, অর্থাৎ এই দুইটা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ দুটো এম সমান কত হয়ে যাবে, 3টে W। পরিষ্কার করে বোঝেন। এবার আমাকে লাস্ট লাইন কি বের করতে বলেছে, 3জন পুরুষ এবং 3জন মহিলা, আবার এবং আছে, তার মানে 3জন পুরুষ তো আছেই, তার সঙ্গে 3জন মহিলা ওই একই কাজ কত দিনে করবে। এই যে 3জন মহিলা দেখতে পাচ্ছেন, 3জন মহিলা মানে কটা পুরুষ, আমি দেখতে পাচ্ছি দুটো পুরুষ। আমি এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে এই জায়গাটাকে আমি অ্যাপ্লাই করব। 3জন পুরুষের জন্য আমি 3জন পুরুষকে নামালাম, প্লাস চিহ্ন ছিল বলে প্লাস নামিয়ে দিলাম। 3জন মহিলার জায়গায় আমি কটা পুরুষ লিখতে পারি, সেটা হচ্ছে দুটো পুরুষ। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমি পেলাম কি, 3জন মহিলা 3জন পুরুষ ইজ ইকুয়াল টু 5টা পুরুষ। কথা বোঝা গেছে। এবার চলুন প্রথম লাইনে ফিরে যাই। 2জন পুরুষ এবং 3জন মহিলা একসঙ্গে, অথবা 4জন পুরুষ। আমি জাস্ট এই লাইনটাকে বাদ দিয়ে জাস্ট খাইবে এখান থেকে তুলব। 4জন পুরুষ একসঙ্গে একটি কাজ করতে পারে কদিনে, 20 দিনে। 4জন পুরুষ যদি 20 দিনে করে, তাহলে মোট কাজ কত, 4 গুণিত 20।
এবার আমাকে বের করতে বলেছে 3 জন পুরুষ এবং 3 জন মহিলা। আমি কি বের করলাম, 3 জন পুরুষ এবং 3 জন মহিলা মানে মোট কজন মহিলা, 5 জন মহিলা। জাস্ট এটাকে এখানে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 4 20 কেটে গেল, অর্থাৎ আমাদের উত্তর হবে 4 4 16 দিন। তো ভাই বোনেরা, আজকে পরপর 4টে অঙ্ক করেছি, এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক আজকে চ্যাপ্টারের টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 3। এরপর দেখি আরও একদিন বা দুদিন আমি এই চ্যাপ্টারটা এক্সটেন্ড করব। তারপর আপনাদের জন্য সবথেকে বড় যে চ্যাপ্টার পরিমিতি যাকে বলা হয়, পরিমিতির চ্যাপ্টার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, 2D 3D যতগুলো চ্যাপ্টার আছে আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনারা যারা আমাকে দেখছেন আমার অঙ্ক কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর প্রত্যেকটা অঙ্ক করার সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা কথা বলবো, আমি সলিউশন করার আগে আপনারা কোশ্চেনগুলো দেখুন, ভিডিওটাকে পজ করুন এবং অঙ্কগুলো নিজে করার চেষ্টা করুন, তারপর আমার সলিউশন দেখবেন এবং দেখুন টাইমের কতটা পার্থক্য আমার সাথে আপনার হচ্ছে। ঠিক আছে, তো চলুন দেখি লাস্ট কোশ্চেন আজকে কী বলছে। একজন ঠিকাদার 92 দিনে একটি কাজ সম্পূর্ণ করার ঠিকা নেন এবং 110 জন লোক নিয়োগ করেন। 48 দিন পর তিনি দেখলেন কাজটি 3/5 অংশ সম্পূর্ণ হয়েছে। সময় মতো কাজটি শেষ করতে হলে কতজন লোককে তুলে নিতে হবে? অঙ্ক শুরু করার আগে একটা কথা জাস্ট ভালো করে শুনে নিন, কী বলবো। এইরকম যখনই অঙ্ক থাকবে না, এই যে 3/5 অংশটা দেখতে পেয়েছেন আপনি, এইটাকে ধরবেন টোটাল ওয়ার্ক। TW লিখলাম, টোটাল ওয়ার্ক, আমার লেখার জায়গা নয়, ক্ষমা করবেন। টোটাল ওয়ার্ক মানে হচ্ছে টোটাল কাজ আমাকে করব 5 অংশ। ওকে, এবার 5 অংশ কাজ করার মধ্যে লোকটা কী করেছিলেন, তিনি লাস্টের যে কাজটা করবেন সেটা হবে 92 দিনের কাজ। 92 দিনের কাজের মধ্যে উনি অলরেডি করে ফেলেন কতদিন, 48 দিন। ঠিক আছে, তার মানে হাতে বাকি থাকলো কতদিন, নিশ্চয়ই আপনি এখান থেকে এটা বিয়োগ করে ফেলবেন। আর একটা কথা, তিনি প্রথমে 110 জন লোককে নিয়োগ করেছিলেন, তার মানে এইটা দাঁড়ালো আমার M1, এইটা দাঁড়ালো আমার D1, কথা বোঝা গেল। আর এইটা দাঁড়ালো আমার W1, 5-এর মধ্যে 3 কাজ হয়ে গেছে। চলুন এবার সাজাই আমি। 110 জন লোকের জন্য 110 জন বসালাম। কত দিনের কাজ, 48 দিনের কাজ বলে 48 বসালাম এখানে। ঠিক আছে, আর T1 বলা নাই, দেখুন কোথায় ঘন্টা মিনিট সেকেন্ড কিছু বলা নাই বলে ওইটা নেব না আমি। W1 কত, 3 অংশ বলে এখানে 3 বসে রাখলাম, দিয়ে একটা সমান চিহ্ন দিলাম। আমাকে বের করতে হবে কতজন লোক, অর্থাৎ আমি বের করব M2, একটা গুণ চিহ্ন দিলাম। সেকেন্ড হচ্ছে D2, কী করে বের করবো বললাম, এইখান থেকে আমি এটা বিয়োগ করব, অর্থাৎ পাবো আমি 8 আর 4 12, 9 থেকে 4 5 মানে 44 পাবো। 3 নম্বর, যেখানে আপনারা ভুল করবেন, মোট কাজ কত অংশ, 5 অংশ, তার মধ্যে কাজ হয়ে গেছে 3 অংশ, কাজ বাকি কত, 5 থেকে 3 আমি বাদ দেবো, অর্থাৎ পাবো আমি 2 অংশ। আশা করছি কথা বোঝা গেছে। দেখুন এবার কাটাকুটি আপনারা কোনাকুনি গুণ করে ইচ্ছা করলে করতে পারেন, আমি এখানেই কেটে দিই, কারণ সমানের কাটাকুটি কেমন হয়, পাশাপাশি কাটা যায়, ওপর নিচে কাটা যায়। আবার বলছি, পাশাপাশি কাটতে পারবেন, ওপর নিচে কাটতে পারবেন, কোনাকুনি গুণ হয়, সমান চিহ্নের এটা নিয়ম। 2 দিয়ে কাটলাম, এটা পেলাম 22, 22 দিয়ে এটাকে কাটলাম, 22 একে 22, 22 5 110, 3 দিয়ে কাটলাম, 3 সলং 48। তাহলে আমার আপাতত বেরোলো M2 = 5 সলং 80। কিন্তু এখানে উত্তর শেষ নয় ভাইরা বা বোনরা, কতজন লোককে বলেছে তুলে নিতে হবে, ভালো করে খেয়াল করুন। অঙ্ক উত্তর এখানে অনেকে ভুল করে আসতে পারেন। আমাকে যদি বলতো কত বাকি কাজ সময় মতো শেষ করতে কতজন লোক লাগবে, তাহলে উত্তর এটা ঠিক ছিল, কিন্তু আমাকে বলেছে কতজন তুলে নিতে হবে। এবার তুলে নিতে হবে মানে কি, প্রথমে লোক নিয়োগ করেছিল কতজনকে, M1 কত ছিল 110, এখন M2 বেরিয়েছে কত 80, অর্থাৎ তুলব কতজনকে, 110 থেকে আমি 80 বিয়োগ করবো, তাহলে উত্তর হয়ে যাবে আমার 30 জন। তো ভাইয়ের বোনেরা, এই ছিল আজকে আমাদের পার্ট 3 অঙ্ক এবং এটা পার্ট 3 হোমওয়ার্ক। আপনারা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক, বারবার বলছি, প্রত্যেকটা অঙ্ক আমি করার আগে, আমার ভিডিও চালু করার আগে আপনি কী করবেন, ভিডিওগুলোকে পজ করবেন এবং অঙ্কগুলো নিজে হাতে করার চেষ্টা করুন এবং তারপর আমার সলিউশন দেখুন এবং টাইম পিরিয়ডটা অবশ্যই বলছি, টাইমের ফারাকটা কী হচ্ছে দেখে নিন। এবং এটা আজকের হোমওয়ার্ক, অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন সেখানে আমাদের এক ভাইয়ের কলকাতা পুলিশের সাকসেস স্টোরি আপনারা দেখতে পেয়েছেন আশা করি। এবং এর আগে যারা পেয়েছে আমি তাদেরকে আপনাদের সামনে হাজির করাবো অবশ্যই। একটু কিছু সমস্যার জন্য হয়তো তাদেরকে আমি পাই না, বা অনেক ক্যামেরা শাই হওয়ার জন্য তারা সামনে আসতে চায় না, তবে আমি আশা করছি আপনাদের সামনে খুব সত্য তাদেরকে নিয়ে আসবো। এবং আমার ভিডিও যদি আপনাদেরকে যদি ভালো লাগে, আশা করছি অবশ্যই ভালো লাগবে, তো আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা আরও কী কী চান সেরকম আমাকে একটু বলুন, আমি যাতে আপনাদের মানে সামনে আরও অনেক কিছু নিয়ে হাজির করতে পারি। এবং অবশ্যই খুব সত্য আপনাদের সামনে আমি পরিমিতি হাজির করছি। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।